নমস্কার আমার সকল প্রিয় দর্শকবৃন্দ, প্রত্যেককেই আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেকে নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলেই আছেন। প্রত্যেক দিনের মতন আজকে আবার চলে এসেছি দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তাই নিয়ে আপনাদের সামনে আমি পরিতোষ দিয়ে উপস্থিত হয়েছি। আজকে সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি এবং তারপরের এপিসোডে আবার ধনু থেকে মীন অবধি বলবো, কারণ একসঙ্গে অনেকেরই দেখতে অসুবিধা হচ্ছে বলে অতক্ষণ অনেকের ধৈর্য ধরছে না, তার জন্যে আমার এগুলো করা। হয়তো এটা এই ইউটিউবে এরকম ধরনের প্রথম, কিন্তু করতে হচ্ছে আমার জনগণের সুবিধার জন্যে বা দর্শকদের জন্য আমাকে করতে হবে। আমার যারা ফ্যান ফলোয়ার্স আছেন বা যারা সাবস্ক্রাইবার আছেন পরিচিত, তাদের এটা হচ্ছে গিয়ে আবদার। সে আবদারটা রক্ষা করেছি, হয়তো আপনাদের ভালো হয়েছে। কতক্ষণ স্কিপ করে 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 গিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটবে, তার জন্য আজকে এটা করা। যাই হোক, মূল বিষয়ে চলে আসি। প্রথমেই রাশির কথা বলতে গেলে গোচরে বর্তমান সময়ে কে কোথায় বসে আছে চলুন দেখে নিই। বৃহস্পতি এবং মঙ্গল বসে আছে বৃশ্চিক রাশিতে। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির কিন্তু পক্ষে হচ্ছে গিয়ে শত্রু গৃহে বসে আছে। রবি বসে আছে কর্কটে, কিছু বলার নেই, এখানে রবি কিন্তু অতটা ভালো ফল দেয় না। সিংহে বসে আছে শত্রুগ্রহ বৃহস্পতি, এই শুক্র, এবং বুধ বক্রী হয়ে বসে আছে। শুক্রের সঙ্গে সম্পর্ক ভালো না রবির, কিন্তু বুধের সঙ্গে ভালো। কেতু বসে আছে বুধের ঘরে অর্থাৎ কন্যা রাশিতে। চন্দ্র বসে আছে নিচস্থ হয়ে জ্যেষ্ঠা নক্ষত্রে বৃশ্চিক রাশিতে। শনি বক্রী হয়ে বসে আছে কুম্ভ রাশিতে এবং মিনে রাহু। চলুন সিংহ রাশির কেমন যাবে আজকের দিন। আজ হচ্ছে 15ই আগস্ট, 30শে শ্রাবণ, বৃহস্পতিবার। তাহলে সিংহ রাশির কিন্তু আজকের দিন বেশ একটু চাঙ্গা থাকবে মনটা। নানাভাবে কোনো না কোনো দিক থেকে সেই যেটাকে বলা হচ্ছে এনার্জি তার কাছে আসবে, পজিটিভ এনার্জি তার কাছে আসবে এবং তার দিনটা মোটামুটি মোটের উপরে ভালো যাবে। যে ক্ষেত্রে অসুবিধা সেটা হচ্ছে গিয়ে আর্থিক দিক থেকে তার কোনো দিক অসুবিধা হবে, কিন্তু কোনো না কোনো দিক থেকে তার অর্থ জোগাড় হয়েও যাবে। সন্তান সম্পর্কে কিন্তু মোটেই যে খারাপ একবারে তা নয়, মধ্যম শুভ বলা চলে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো না। কর্মক্ষেত্রে কিন্তু শুভভাব বজায় থাকবে। সিংহ রাশির কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, সে যেরকম ধরনেরই হোক। আজকে ছুটি আছে ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু যদি কোনো কর্ম করা হয়, যারা কর্ম এদিক ওদিক করে ঘুরে করেন তাদের কিন্তু কর্মের যোগ আছে যদি করতে চান। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, সময়টা কিন্তু উপযোগ্য নয়। প্রেমের ক্ষেত্রেও ভালো না, এবং সাংসারিক জীবনে অর্থাৎ বৈবাহিক জীবনে যারা অতিবাহিত করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মোটেই ভালো না। চলে আসি কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের বিষতুল্য বেদনা যন্ত্রণা, তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে তাদেরকে মনে হবে যে তাদের স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়, এরকম একটা অবস্থা। এই যে ফেরে পড়ে যাওয়ার বলে না ঘূর্ণিপাকে, সেই ঘূর্ণিপাকে কিন্তু পড়ে আছে হচ্ছে এই কন্যা রাশির জাতক বা জাতিকারা। যাদের জন্মছক মোটামুটি ভালো বা মহাদশা অন্তর্দশা চলছে তাদের এতটা খারাপ হবে না, কিন্তু খারাপ হবে। ঠিক আছে, যতটাই হোক খারাপের পরিমাণটা কিন্তু তাকে ভোগ করতে হবে। আর্থিক দিক থেকে কিন্তু সুবিধের নেই। সন্তানের দিক থেকে
ভালো খবর নেই বা ভালো না, চিন্তার ব্যাপার থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু আপনার মোটেই শুভ নয়, একদমই শুভ নয় আজকের দিন। এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না, বৈবাহিক জীবন মোটেই ভালো না, ঝগড়া ঝামেলা, ভুল বোঝাবুঝি, এরকম নানা রকম ব্যাপার থাকবে, কেউ কাউকে সহ্য করতে পারবে না, এরকম একটা ব্যাপার কিন্তু চলবে। তাহলে কী করতে হবে, আপনি রোজ কুকুরকে রুটি খাওয়ান, রোজ রুটি খাওয়ান, আপনার এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন। ঠিক আছে, কুকুরকে ভালো করে পুষুন, বা না পুষতে পারলে স্ট্রিট ডগ থাকলে তাদেরকে সেবা করুন, মনের মতন করে দেখবেন, যতটুকু আপনার ক্ষমতা আছে আপনি তাই দিয়ে করুন, প্রতিদিন করুন, কিন্তু এটা করবেন, আপনার কিন্তু ভালো হবে। এটা নিয়ে কোনো অবিশ্বাস, দোদুল্যমান হতে পারে এরকম ব্যাপার নেই, হবেই। চলে আসি এবারে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন তাদের মনে হবে যে খুব সুন্দর আনন্দ সহকারে দিনটা কাটাবো। তারা দিনের অপেক্ষায় থাকে না সবসময়, তাদের মন সবসময় আনন্দে থাকে, আনন্দের নেশা তাদের প্রবল। বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে, পরিবারকে সঙ্গে নিয়ে, বা যে কোনোভাবে প্রেমিক বা প্রেমিকা যাই হোক, তাদের কিন্তু হচ্ছে গিয়ে ভোগবিলাসকারী গ্রহ, তাদের মন ভালো রাখার জন্যে তারা চায় ভালো খাবো, ভালো পরবো, ভালো জায়গায় ঘুরবো, এরকম ব্যাপারটা তাদের মধ্যে থাকবে। সেইটাতে কিছু না কিছু ব্যাহত হবে, পুরো না হলেও কিছু না কিছু ব্যাহত হবে। সন্তানের দিক থেকে কিন্তু যে খুব খারাপ তা নয়, খুব ভালোও নয়, কিন্তু কর্মক্ষেত্রের দিকে আপনাদের কিন্তু গণ্ডগোল গোলযোগ আছে। অর্থাৎ প্রতিষ্ঠার জায়গায় রাহু বসে, এবং ওই ঘরটি হচ্ছে গিয়ে দ্বৈত স্বভাবের বা দ্বিরাশি বা ডুয়েল সাইনে, সেখানে রাহু বসে থাকা মানেই হচ্ছে গিয়ে রাহু এমনিতেই ফিজিক্যাল মাইন্ডেড, কারণ তার তৃপ্তি হয় না। ভালো করে বুঝবেন, তার ষষ্ঠ জায়গায় প্রতিষ্ঠার জায়গায় প্রতিষ্ঠা কিন্তু দিতে পারবে না, এবং সেই জন্য কর্মের ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো নেই। ব্যবসার ব্যাপার মোটেই ভালো না, সন্তানের দিক ভালো না, প্রেমের দিক ভালো না, এবং বৈবাহিক জীবনে কিন্তু অশান্তি থাকবে। বৃশ্চিক রাশিতে বসে আছে চন্দ্র, এখানে নিচস্থ হয়ে মন মানসিকতা সেই উচ্চ জায়গায় থাকবে না, অর্থাৎ কিছুটা ঝিমোনো থাকবে। এই জায়গাটা হচ্ছে গিয়ে এঁদো পুকুর বা এমন জলাশয় যেখানে যে জলাশয়ের জল পান করা যায় না, অপেয়। তো সেই জায়গায় কী হবে না, এখানে চন্দ্র যাদের রাশি, তাদের একটা ভেতরে জ্বালাতন করে। এদেরকে যদি কেউ কিছু বলে, যতক্ষণ না প্রতিশোধ নেবে ততক্ষণ তারা কিন্তু ছাড়ে না। এটা কিন্তু বৃশ্চিক রাশির একটা নেচার। কিন্তু আজকে কি হবে, আজকে কিন্তু হচ্ছে যে শারীরিক দিক থেকে কোনো না কোনোভাবে একটু দোদুল্যমান ব্যাপার থাকবে, কখনো ভালো কখনো মন্দ। মায়ের ব্যাপার নিয়ে চিন্তার ব্যাপার থাকবে, মায়ের শারীরিক ব্যাপার নিয়ে মন ভালো থাকবে না। কিন্তু একটা কথা, খুব যে খারাপ হবে তা না, আপনি চেষ্টা করবেন সবসময় নিজেকে ব্যস্ত রাখতে, আনন্দের সঙ্গে রাখুন, যে কোনো ব্যাপারে নিজেকে ব্যস্ত রাখলে কিন্তু আপনার দিনটা কিন্তু পেরিয়ে যাবে। ঠিক আছে, কাজকর্মের ব্যাপারে কিন্তু ভালো না, ব্যবসার ক্ষেত্রে ভালো না, সন্তানের ক্ষেত্রেও ভালো না, প্রেমের ক্ষেত্রেও ভালো না। তাহলে সেই বুঝে আপনাদেরকে চলতে হবে। কিন্তু এত সত্ত্বেও বলছি, আপনি আনন্দ নিয়েই কিন্তু আজকে দিনটা কাটাবেন। যতটা হওয়ার কথা ততটা হবে না, কিন্তু আপনার মধ্যে যে লড়কে লেঙ্গে, এই ব্যাপারটার জন্য আপনি কিন্তু কোনো না কোনোভাবে জয়ী হবেন। ঠিক আছে, বৃশ্চিক রাশি সহজে ছেড়ে দেয় না কোনো কিছু, শেষ অবধি দেখে। তাই বলছি যে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের আজকের দিনটা মধ্যম শুভ যাবে। যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন, যারা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন,
এবং যারা করেছেন তাদেরকে মানে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় সকলে ভালো থাকুন, সকলের ভালো হোক। জয় হিন্দ, বন্দে মাতরম।